কেন তুলনামূলক কম দামে বাংলাদেশে নতুন গাড়ি পাওয়া যায় না? আমাদের বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচারটা আছে এটা সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে বলতে পারেন সবচেয়ে খারাপ ট্যাক্স স্ট্রাকচার। বাংলাদেশে 800 থেকে 1500 সিসির গাড়ির ট্যাক্স স্ট্রাকচার ইজ বেসিকলি সেম। সো 800, 900, 1000, 1200 যেটাই বলবেন ট্যাক্স হচ্ছে সেম হবে। সো বাংলাদেশে যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার, কাস্টম ট্যাক্স যেটা আমরা বলি। সেই ট্যাক্স স্ট্রাকচারটা যদি চেঞ্জ করা যায়, মানে 500 থেকে 1000 থাকুক, 1000 থেকে 1500 থাকুক, আবার 1500 পরে কিন্তু 1500 থেকে 2000 আছে, 2000 থেকে 2200 আছে, আবার 2000 থেকে 2500 আছে, ওটার পরে আবার কমে গেছে। বাট ফর সাম রিজন বাংলাদেশের গভর্নমেন্ট এনবিআর আমি অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা এই ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ করতেছে না। ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গায় আছে, আপনি ইন্ডিয়াতে দেখবেন, পাকিস্তানে দেখবেন, ওয়ার্ল্ডে আপনি এনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, আপনার ট্যাক্স স্ট্রাকচার অনেক ডিফারেন্ট আছে। আপনি যদি 300 সিসির গাড়ি চালাতে চান আপনি পারবেন না কেন? আপনার ওই অ্যাবিলিটি, আপনার যদি আপনার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আপনি গাড়ি চালাবেন। মানে আমাদের তো এটা মানে কাঠামোগত কারণে কস্টিং বেড়ে যাবে সেজন্য আপনারা তৈরি করেন না, নাকি একদম আসলে আইন সিদ্ধভাবেই বন্ধ আছে, নিষেধাজ্ঞা? না না, এটা এনবিআর এর যে বাংলাদেশের যে কাস্টম গ্যাজেট যেগুলো আছে সেটার মধ্যেই দেওয়া আছে। 800 থেকে 1000, 800 থেকে 1500 সিসি বেসিক্যালি সেম গাড়ি, সেম ট্যাক্স স্ট্রাকচার। আপনি যদি 1100 সিসি বানাতে চান সেটা কি পারবেন? আমি পারবো, আমরা পারবো, আমাদের ওই ফেসিলিটিটা আছে। আমরা 500 সিসিও পারবো, 800 সিসিও পারবো, 1000ও পাবো, 1500 পারবো। এখন তো আমরা 1500 বানাচ্ছি। আমরা তো 2000 সিসি বানায় আমরা বাংলাদেশ পুলিশকে আমরা গাড়ি দিচ্ছি। সো আমাদের তো এই ফেসিলিটিটা আছে বানানোর জন্য। মানে সেক্ষেত্রে ট্যাক্স ভ্যাট একই পরে, সেজন্য আপনারা আগ্রহী কম? হ্যাঁ, আপনার যদি একটা সেম গাড়ির দাম যদি অটোমেটিকলি একটা ছোট গাড়ির দাম আর যদি বড় গাড়ির দাম 1500 সিসি গাড়ির দাম আর 800 সিসি গাড়ির দাম যদি একই হয়ে যায়, সো মানুষজন তো 1500 সিসি গাড়িই নিতে চাবে। সো ওই জন্যেই একটা ঝামেলা আছে আমাদের এনবিআর এর সাথে, কাস্টম বাংলাদেশের কাস্টম ট্যাক্সেশনের সাথে। আরেকটা জিনিস যেটা আছে, যেহেতু আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারার, উই আর দ্য ওনলি ম্যানুফ্যাকচারার অ্যান্ড উই আর অলসো অ্যান অ্যাসেম্বলার। এটা কিন্তু দুই জিনিস। সো আমরা কিন্তু বেসিক্যালি একটা গাড়ির ইঞ্জিন দিয়ে আরেকটা গাড়ি বানাতে পারি, ওটার এবিলিটিটা আমাদের আছে। সো যেমন আমরা লাস্টে যে আমরা টাইটান যে আমাদের লঞ্চ আপ করা হলো, টাইটান কিন্তু আমরা মিৎসুবিশি ইঞ্জিন ইউজ করতেছি, বাট গাড়ি কিন্তু আমরা বডিটা কিন্তু আমরা চায়নার থেকে আনতেছি। সো আমি কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু আমি 1500 সিসিরও ইঞ্জিন বসাতে পারতাম, বাট যেহেতু পুলিশে ইউজ করা হয় গাড়িগুলা, লং ডিস্টেন্সে যেতে হয় অনেক কাজেতে, তো 2000 সিসি তো হেভি করে বানানো, ইটস ওকে। বাট ইফ ইউ আর ইউজিং দ্য সেম কার, ইফ ইউ ওয়ান্ট টু, আপনি যদি এই গাড়িটা আপনি ঢাকা শহরের ভিতরে ইউজ করতে চান, আপনার তো 1500 সিসি তো অনেক বড়, আপনার দরকার 500 সিসি, 800 সিসি ম্যাক্সিমাম। 800 সিসি বা 500 সিসিতে যদি আসে তাহলে দামটা কেমন কম বেশি হবে? আপনার বাংলাদেশের 800 থেকে শুরু করে 1500 সিসির ট্যাক্স হচ্ছে অলমোস্ট 132% ট্যাক্স। আপনি যদি এই ট্যাক্সটাকে আপনি 50% কমায় নিয়ে আসেন, 60% কমায় নিয়ে আসেন, আপনার গাড়ির দামে তো হাফ চলে আসবে। সেক্ষেত্রে কেমন টাকার অঙ্কে কেমন? আমি আপনার 7 থেকে 8 লাখ টাকার মধ্যে আমি গাড়ি নামানো, আমরা যখন স্টার্ট করছি, আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নিলাম বিডার থেকে, তখন কিন্তু আমাদের প্রপোজালে ছিল 8 থেকে 10 লাখের মধ্যে আমরা গাড়ি নামাবো। এই 3 বছর আগে 2023 সালে তো আমরা করলাম। বাট তারপরে আমরা প্রপোজ করলাম, এটা কিন্তু আমরা প্রপোজ করে আমরা বিডার থেকে লাইসেন্স নিলাম। বাট তারপরে যখন যাই বিডাতে, তখন আর ওরা বলেন না, এখন আর দেওয়া যাবে না। সো বেসিক্যালি আমাদের ওই 8 থেকে 10 লাখ গাড়ি কিন্তু এখন 15-16 লাখ টাকা হয়ে গেছে। প্লাস আপনাদের ডলার রেট অলমোস্ট 40% বেড়ে গেছে। সো আমি যতই চেষ্টা করতেছি যে গাড়ির দাম কমাতে, ততই দেখতেছি গভর্নমেন্ট চাচ্ছে যে গাড়ির দাম খালি বাড়ায় দিতে।